মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার রেশ কাটতে না কাটতে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। রবিবার সকাল থেকে বর্ধমান মহকুমার শাসক অফিসের সামনে লক্ষ্য করা গেল যুবক যুবতীদের উপচে পড়া ভিড়। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নতুন প্রকল্পের বার্তা দিয়েছিলেন, আর আজ থেকে ব্লকে এবং এসডি অফিসে অফলাইনে ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই উদ্যোগ। বর্তমান এসডি অফিসের চিত্র সকাল থেকেই বর্ধমান শহরের এসডি অফিসের সামনে লম্বা লাইন ধরা পড়ে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি বা এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হবে, যাতে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি বা ছোটখাটো ব্যবসার পথে এগিয়ে যেতে পারেন। মানুষের সারা প্রচন্ড পরিমাণে ব্যাপক সারা। মুখ্যমন্ত্রীর এই যে যুবসাথী প্রকল্প, এতে শুধু পুরুষ মহিলা নির্বিশেষেই আবেদনকারীরা স্বতঃস্ফূর্তভাবে আবেদন করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিগত দিনের প্রকল্পগুলোর থেকেও বেশি আলোড়ন ফেলেছে এই যুবসাথী প্রকল্পটা। আমাদের দলের পক্ষে তো যথেষ্ট সুবিধা হবেই, এবং উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষেই যে কাজগুলো করেন, প্রকল্পগুলো, সেখানে সর্বদলের লোকদেরকেই উনি একভাবেই প্রায়োরিটি দেন, কারোর জন্য আলাদা কিছু বাছ বিচার উনি করেন না। সেই ক্ষেত্রে কিছুটা তো উপকার হবেই। যে সমস্ত যুবক যুবতীরা আসছে তাদের আগ্রহ কতটা দেখছেন? একদম 100% স্বতঃস্ফূর্ততা। আমার নাম বিপ্লব পাল। ফর্ম জমা দিতে এসেছি। কি বলবেন যুবসাথী নিয়ে, কি বলবেন? এটাই বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি করেছে আমাদের জন্য, তো এটা খুবই আমরা উপকৃত হয়েছি। তো আমরা তো স্টুডেন্ট, তো আমরা তো এখনো নিজেরা কোনো টাকা রোজগার করছি না, তো এইটা আমাদের কলেজের ফিস, টিউশন ফিস, নিজেদের হাত খরচার জন্য খুবই টাকাটা কাজে লাগবে। তো অশেষ ধন্যবাদ। এর আগেও তো কন্যাশ্রী বা তপস্যাশ্রী বা লক্ষ্মী ভান্ডার রয়েছে, তার চেয়ে এটা একটা যোজনা। হ্যাঁ, এতগুলো প্রকল্প একসাথে পাচ্ছে। হ্যাঁ, তো লক্ষ্মীর ভান্ডারটা আমি পাচ্ছি না যেহেতু আমি আনম্যারিড। তো হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছি, সবুজ সাথীও পেয়েছি। তো সব নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর অবদানের কোনোদিন আমরা করতে পারবো না। শ্রেয়া চক্রবর্তী।